আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হচ্ছে আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেল কেন সাসপেন্ড করে দেয় সেই বিষয় নিয়ে। তো আমরা অনেকেই কিন্তু উপকার করতে গিয়েও কিন্তু আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট, ইউটিউবের অ্যাকাউন্ট। তো সেটাই আজকে এক্সপ্লেন করব কেন হয়। দেখুন, প্রবাসী বাবা কিংবা দেশের অনেক বাইরে আছেন যারা 30 ইয়ার্স ইজ আপ, তাদের 30 বছর ওপরে, তাদের ফেসবুকের পলিসি কমিউনিটির ওপরে কোনো আইডিয়া নেই, ইউটিউব পলিসি কমিউনিটির ওপরে কোনো আইডিয়া নেই, জাস্ট শুধু ইউজ করতে জানে। তো তাদের অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হয়? দেখুন, অনেকে দেখা যায় ভিডিও শেয়ার করে, অনেক বিপদ আপদের ভিডিও ডাউনলোড করে দেয়। এই সমস্ত কারণে কিন্তু হতে পারে। যেমন অনেক লোক আছে সমাজে ভালো কাজ করে থাকে। এক নম্বরে থাকতেছে আরজে কিবরিয়া ভাই। উনি আপন ঠিকানার একটা উপস্থাপনা করে, যারা মানুষ আত্মীয় স্বজন হারিয়ে যায় তাদেরকে ফিরিয়ে দেয়। এসআই শকত ভাই আছেন, পুলিশের চাকরি করে, উনিও মানুষকে প্রচুর সংখ্যা উপকার করে থাকে, মানবাধিকার নিয়ে একটা সংগঠনে কাজ করেন। তারপরে কুরের ঘর ব্র্যান্ডের তাপসির ভাই আছেন, সিঙ্গার, উনি প্রচুর মানুষকে ফ্রি টাকা দিয়ে থাকেন। তারপরে ফিরোজ মোশন আছে, উনিও প্রচুর মানুষকে উপকার করে থাকেন, টাকা দিয়ে থাকেন। এবং আমাদের এলাকার কৃতি সন্তান আমাদেরই ভাই মামুন আছেন, স্বেচ্ছা রক্তদানকারী, উনি উইদাউট মানি পে, কিন্তু টাকা ছাড়াই উনি মানুষকে রক্ত দিয়ে থাকেন, ওনারও একটা সংগঠন আছে। তো এই সমস্ত মানুষ হাজার বছর বেঁচে থাকুক মানুষের অন্তরে, বিশেষ করে আমার অন্তরে হাজার বছর বেঁচে থাকুক আমার মতো খুদে মানুষের অন্তরে। আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকা দান করুক। তারা মানুষকে প্রচুর সংখ্যা হেল্প করে থাকেন। আর তাদের ভিডিওগুলো যখন সামনে আসে, আমরা কিন্তু প্রচুরভাবে চেষ্টা করি যাতে তাদের ভিডিওগুলো বেশি ভিউ হোক, বেশি মানুষ জানুক। আর বেশি ভিউ আনার জন্যই আমরা আমাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে ফেলি। দেখুন, আমাদের ইউটিউব ফেসবুক প্রথমে পলিসি জানার প্রয়োজন আছে। যদি আরজে কিবরিয়া ভাইয়ের কথা বলি, আরজে কিবরিয়া ভাই, ওনার ভিডিও প্রচুর সংখ্যা আমার রিলেটিভ লোক শেয়ার করে থাকে। এখন তাদের ভিডিওগুলো, যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা যখন আমাদের নিজস্ব অ্যাকাউন্ট ফেসবুক কিংবা ইউটিউবে প্রথমে ডাউনলোড করে দেন আপলোড করে থাকি, তখন কিন্তু আমাদের কপিরাইট ইস্যুর কারণে আমাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয়। অনেকগুলো পলিসি আছে ফেসবুক, ইউটিউবে, তবে এই দুইটা সমস্যা কমন। এক হচ্ছে হেটফুল কমেন্টস, পাল্টাপাল্টি কমেন্টস করা। দুই হচ্ছে কপিরাইট ইস্যু। আপনি তাদের ভিডিওগুলো যদি হেল্প করতে চান, অবশ্যই আপনার চ্যানেলে শেয়ার করে দিবেন, একটা লাইক করে শেয়ার করে দিবেন। এতে করে ওনার অরিজিনাল পেজ থেকে ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে, যা ইনকাম হবে আর্নিংটা ওনার অনুদায় চলে যাবে, এবং আপনার যে অ্যাকাউন্ট সেটাতে কোনো ইফেক্ট হবে না। কারণ তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কপিরাইট ম্যাচ টুল আছে এবং তাদের প্রত্যেকের ভিডিওগুলো স্ট্যান্ডার্ড লাইসেন্স আছে। তো আপনারা কখনো ডাউনলোড করে আপনাদের অ্যাকাউন্টে ইউটিউব কিংবা ফেসবুক কখনো আপলোড করবেন না, পাবলিশ করবেন না। জাস্ট তাদের ভিডিওগুলো সামনে পড়লে শেয়ার করে দিবেন, একটা লাইক করে আপনার এখানে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিবেন। এতে করে কোনো প্রকার আপনার অ্যাকাউন্টে ইমপ্যাক্ট পড়বে না, কপিরাইটের কোনো ইস্যু থাকবে না আপনার অ্যাকাউন্টে। আপনি প্রচুর সংখ্যা দিনে 2টা 3টাও শেয়ার করতে পারেন, কোনো ইমপ্যাক্ট থাকবে না কপিরাইটের। আর যদি আপনি সরাসরি এটা ডাউনলোড করে আপনার অ্যাকাউন্টে পাবলিশ করেন, আপনার অ্যাকাউন্টে আপলোড করে দেন, তাহলে 2টা 3টা এরকম ভিডিও হলে কপিরাইটের ইস্যুর কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো আপনারা কখনো যে সমস্ত ব্র্যান্ডিং লোক আছে যারা মানুষের উপকার করে থাকে, আপনি শেয়ার করতেছেন, সেটাও মানুষের উপকার। তারা যেমন উপকার করে আপনিও তো তেমনই উপকার করতেছেন। তবে আপনি সঠিকটা না জানার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাচ্ছে, কারণ আপনি ডাউনলোড করে আপলোড করতেছেন আপনার পেজের কারণে। এটা কপিরাইটের ইস্যু। তো সর্বদা শেয়ার করে দিবেন। আর আমি তাদের নামগুলো আবার উল্লেখ করতেছি, যারা মানুষের খেয়ে না খেয়ে মানুষের উপকার করে যায়। এই সমস্ত মহৎ ব্যক্তিদের নাম আমার অন্তরে আল্লাহ তাআলা যাতে রাখে, তাদেরকে আল্লাহ হায়াতে বারাকা দান করুক, রিজিকে হায়াতে। আর যে কিবরিয়া ভাই আছেন, যিনি আপন ঠিকানা মানুষকে তার স্থানে পৌঁছে দেয়। সাদিও মানে আছেন, ফুটবল প্লেয়ার সেনেগালের, যিনি মানুষকে প্রচুর সংখ্যা হেল্প করে থাকেন টাকা দিয়ে, স্কুল অর্থ দিয়ে। তারপরে আছেন এসআই শকত, যিনি মানবাধিকার নিয়ে মানুষকে প্রচুর সংখ্যা সহযোগিতা করে থাকেন, অর্থ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে। তারপরে কুরের ঘর ব্র্যান্ডের সিঙ্গার তাপসির ভাই আছেন, প্রচুর সংখ্যা টাকা দিয়ে থাকেন, এবং ফিরোজ মোশন আছেন, প্রচুর টাকা দিয়ে থাকেন। সবশেষে আমাদের কৃতি সন্তান আমাদেরই ভাই মামুন ভাই, যিনি প্রতিষ্ঠাতা স্বেচ্ছা রক্তদাতা, অর্থাৎ রক্ত দিয়ে থাকেন উইদাউট মানি, কিন্তু টাকা দেওয়া ছাড়াই। তাদের নাম্বারে ফোন করলে তারা রক্ত ডোনেটেশন করে থাকে, রক্ত দিয়ে থাকে, কিন্তু টাকা পয়সা পে করা লাগে না।
তাদের সংগঠন আছে, আর তাদেরকে আল্লাহ যাতে সুস্থভাবে তাদের কাজগুলো যাতে প্রসেস করতে পারে এই প্রত্যাশাই করতেছি। আপনারা দুইটা জিনিস মাথায় রাখবেন, অনেকগুলো পলিসি আছে, এর ভিতর দুইটা কমেন্ট পলিসি। কখনো ভিডিও ডাউনলোড করে নিজের অ্যাকাউন্টে আপলোড করবেন না, দ্যাট আর নট রাইট ওয়ে, ওইটা কিন্তু সঠিক ব্যবস্থা না। আপনারা সর্বদা লাইক করে শেয়ার করে দিবেন, এতে করে রেভিনিউটা আর্নিংটা অরিজিনাল আন্ডারে চলে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টও ইমপ্যাক্ট হবে না, কোনোদিন কপিরাইট ইস্যু আসবে না। যাদেরকে হেল্প করেন শেয়ার করেন, তারপর হেটফুল কমেন্টস করবেন না, এই দুইটা বেশি প্রবলেম হয়। অনেকগুলো পলিসি আছে, কমিউনিটি গাইডলাইন্স আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সবগুলো শো করলাম না, দুইটা যেগুলো বেশি ফেস করতে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।